আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আগাই কি অবস্থা? এই তো ভাই ভালো আছি। আজই যাব না গাড়িতে যাব? এই গাড়িতে যাব আমরা কি যাই? কোন সময় তো আগে? নামাই দিলে কাকা যাইতে যাব। যাবে। পিছনে আসতে না না সোলা লাগবে না। সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল মিয়া এবং সহসভাপতি আলিমুজ্জামান সালেহিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ এবং সহসভাপতি মাহবুব মাস্টার, সামনে ধরো, পিছনে কেরা আছে ধরতে হবে। ভালো সবাই আসুন, সামনে দিতে আসুন। ধারক দেয় কাকা নামাজ পড়া গেছে কাকা কালকে রাত আমাদের যে সকল ব্যক্তিবৃন্দ দায়িত্ব দেওয়া আছেন সবাই আমাদের স্টেজে এসে উপস্থিত হন। আমি মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি নগরকান্দা উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আলিমুজ্জামান সেলু মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাহবুব আলী মাস্টার মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সৈয়দ মিয়া মঞ্চে আসন গ্রহণ করার জন্য নগরকান্দা তথা কাইসার ইউনিয়নের কৃতি সন্তান 1986 সালে কাইসার ইউনিয়নের উত্তর কাইসার গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। এরপর কাইসার বেসামরিক প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী করেন। এরপর
2002 সালে এফএন একাডেমি নগরকান্দা থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর মাদারীপুর আবুল হোসেন ডিগ্রি কলেজ থেকে আই পাস করেন। অতঃপর ঢাকা থেকে এলএলবি সম্পন্ন করেন। আচ্ছা বলুন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় শাসক অ্যাডভোকেট ধর্মবিষয়ক জুয়েল কাউন্সিল শামসুদ্দিন ভাইকে তার সে আমাদের অহংকার, সে আমাদের এলাকার ছেলে। বাংলাদেশ জাতীয়তাবাদী আমরা তার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সর্বোত্তম শুভকামনা করি। তিনি যেন আমাদের এই অহংকারটা ধরে রাখতে পারেন, এই আশাবাদী ব্যক্ত করছি। وسماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم মাদ্রাসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সাবেক খবর ছাত্রতা বাংলা কলেজের সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তরে যুবদলের এবং রাজপথের লড়াকু সৈনিক 18 বছর নির্যাতন এই মুহূর্তে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছে আমাদের নগরকান্দা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল মিয়া এবং সহসভাপতি আলিমুজ্জামান সালো মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ এবং সহসভাপতি মাহবুব মাস্টার, সহসভাপতি আশরাফ ভাই, আরো অনেকে। এখন আমাদের মাঝে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে পৌর যুব দলের আহ্বায়ক হিলালউদ্দিন হিলাল ভাই এবং পৌর যুব দল যারা আছেন আর যারা স্টেজের সামনে সাংবাদিক যারা আছে তারা পিছিয়ে চলে যান। আমাদের জিএনবিসিকে ভুল দিয়ে অভিবাদন জানানোর অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমাদের পৌর যুব দলের আহ্বায়ক হেলালউদ্দিন হেলাল ভাই এবং আমাদের পৌর যুব দলের অন্যান্য নেতৃবৃন্দদের তাদেরকে ভুলের শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।
ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু ভাই। মিডিয়া বাদে সবাই চাপে দেন তো, এই মিডিয়া বাদে সবাই চাপেন, এই মিডিয়া বাদে সবাই চাপেন। এদিকে স্থানীয় কারা আছে সব খোলা। নগরকান্দা পৌর যুবদল জাতীয়তাবাদী যুবদল নগরকান্দা উপজেলা শাখা আমাদের নগর নির্বাচিত অ্যাটর্নি জেনারেল সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমনকে ফুলের শুভেচ্ছা জানার জন্য অনুরোধ জানাচ্ছে জাতীয়তাবাদী যুবদল নগরকান্দা উপজেলা শাখা। অ্যাডভোকেট জুয়েল মুন্সি সুমনকে ফুলের বরণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নগরকান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দ। আগে দরকার ছিল এ পর্যায়ে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন নগরকান্দা উপজেলা যুবদলের বাবু ভাই আর উপজেলা নেতৃবৃন্দ। অ্যাডভোকেট জুয়েল মুন্সি সুমন ভাইকে ফুলের শুভেচ্ছা জানাবে মামার নেতৃত্বে রবিউল ইসলাম বাবু ভাই আরো যুবদলের নেতৃবৃন্দ। এরপরে প্রস্তুত থাকবে কাউন্সিল ইউনিয়ন বিএনপি। স্বেচ্ছাসেবক দলটা দিয়ে দেন, স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক উপজেলা, উপজেলা স্বেচ্ছাসেবক উপজেলা স্বেচ্ছাসেবক দল খালিদ জামাল ভাই। আমি বিষয়গুলো চালাবো, যাদের ফুল দেওয়া শেষ হচ্ছে আপনারা পৌঁছে যাবেন এবং আমাদের স্থানীয় যারা তারা চেয়ারে রইবেন। নগরকান্দা স্বেচ্ছাসেবক দল খালিদ ভাই, জামাল ভাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফুলের শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আমি জাতীয়তাবাদী ছাত্রদল নগরকান্দা উপজেলা আহ্বায়ক সুজন এবং কলেজ ছাত্র দলের বাপ্পি এদের পক্ষ থেকে আমি ফুলের শুভেচ্ছা জানানোর জন্য বাবু সুজন বাপ্পি তোমরা যাও। এ পর্যায়ে ফুলের শুভেচ্ছা জানানোর অনুরোধ জানাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি কাইসাল ইউনিয়নের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো। উপজেলা পৌর এবং কলেজ শাখার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে যথাক্রমে উপজেলা ছাত্রদল নেতা বাবু, পৌর
ছাত্র দলের আহ্বায়ক সুজন এবং কলেজ ছাত্র দলের পক্ষ থেকে বাপ্পিকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছে নগরকান্দা জাতীয়তাবাদী ছাত্র দল। দিয়া যাদের শেষ হয় একটু সরে যেতে বলি। এবং আপনাদের যাদেরকে শুভেচ্ছা জানানো শেষ হওয়ার সাথে সাথে আপনারা ওই স্থানটি খালি করে দেবেন দয়া করে। এ পর্যায়ে আমি জাতীয়তাবাদী ছাত্র দল কাইচাল ইউনিয়ন এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আমি জাতীয়তাবাদী যুব দল কাইচাল ইউনিয়ন আমরা দয়া করে যাদের ফোন দেওয়া হচ্ছে তারা একটু দূরে যায় আরেকজনে দেওয়ার মতো সুযোগ করে দেয়। আমরা একটু সুযোগ করে দেই। আমাদের বিশেষ করে যুব দল ছাত্র দল আস্তে কাইচাল ইউনিয়ন যুব দলকে কাইচাল ইউনিয়নের যুব দলের আহ্বায়ক কায়েমের নেতৃত্বে এবং কাইচাল ইউনিয়ন যুব দলের সর্বস্তরের নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এর সাথে সাথেই জাতীয়তাবাদী উলামা দলকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে জাতীয়তাবাদী উলামা দলের আহ্বায়ক মজিবর ভাই এবং পৌর উলামা দলের সাইফুল ভাইকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। এর পরবর্তীতে কাইচাল ইউনিয়ন যুব দলের পরবর্তীতে তাদেরকে স্থানটি খালি করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে জাতীয়তাবাদী উলামা দলের শুভেচ্ছা জানানোর পরে আমি অনুরোধ জানাচ্ছি ফুলশক্তি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানোর অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, উলামা দলের শেষ হলে আমরা স্থানটি খালি করব। মজিবর ভাই এবং যাদের কাইচাল যুব দলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে। পর্যায়ে আপনাদের শুভেচ্ছা জানানোর শেষ পরে স্থানটি খালি করার জন্য অনুরোধ জানাচ্ছে। এরপরে ফুলশক্তি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য মুন্সি গোষ্ঠীর পক্ষ থেকে তাকে ফুলের সম্বর্ধনা জানাবেন। আর আমরা একটু যারা দিচ্ছি আমরা একটু সরে দাঁড়াই তার পরিবারে এ পর্যায়ে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন জাতীয়তাবাদী দল বিএনপি 14 ইউনিয়নের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানোর অনুরোধ জানাচ্ছি 14 ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আঙ্কেলকে। এ পর্যায়ে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে ঐতিহ্যবাহী কাইচাল ইউনিয়নের মুন্সি গোষ্ঠীর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সে পর্যায়ে ফুলের শুভেচ্ছা জানানোর অনুরোধ জানাচ্ছে কাইচাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছে কাইচাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। থাকেন অল্প সময়ের মধ্যে আপনারা যারা এখনো মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন মঞ্চের সামনে পরিষ্কার রাখুন, মাথা রাখুন। বাবু সুযোগ জাতীয়তাবাদী যুবদল পৌর শাখার কায়েদ সহ নেতৃবৃন্দ জাতীয়তাবাদী যুবদল নগরকান্দা উপজেলা শাখার রিপন রাজু সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খালিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবার সহ অন্যান্য অঙ্গ সংগঠনের যেসব নেতৃবৃন্দ এসেছে তাদেরকে আমরা আরেকবার অভিবাদন জানাই, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
বক্তব্য দিতে পারতেছি না। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী এই সবাই সামনে একটু দয়া করে বসে এই আমরা সবাই বসে সবাইকে তার ভিতরে ঢুকে বসে দাও। আমরা সবাই বসে আমার ভালো সরকারকে আজকে একটি সংবাদ দিলে জেল সনদ আজকে অনেকদিন ধরে নগরকান্দাবাসী কোনো বিপদে পড়লে কোনো মামলা সংক্রান্ত ব্যাপারে সুমনের কাছে ছুটে গেলে আমরা জানি তারা এসে বলে সুমন সহযোগিতা করেছে, সুমন তাদের দুপুরে ওই পেট পারে খাওয়ালে তাদেরকে টাকা পয়সা দিয়েছে এমন শুনেছি, আমরাও দেখেছি। আমরা যখন ফের করে বলেছি সেই কাজটি করে আমাদেরকে আবার জানিয়েছে ভাই ওই কাজটি করে দিয়েছি। আজকে আমি সুমনকে বলবো ভাই আল্লাহ তোমাকে ভালো পরিসর দিয়েছে, নগরকান্দাবাসীর প্রতি শান্তাবাসীর প্রতি তোমার দায়িত্ব আরো বেড়ে গেল। আজ থেকে তুমি আরো আগের মতো তোমার স্পিড আরো পাইয়ে নগরকান্দা শান্তাবাসীর পাশে থাকবা এই অনুরোধ তোমার প্রতি করছি। কালচালবাসীকে অনুরোধ বলতে চাই কালচাল আওয়ামী লীগের ঘাঁটি, এই কথাটি আমরা আর শুনতে চাই না। কালচাল হবে বিএনপির ঘাঁটি। আর এই ঘাঁটিতে করার জন্য কালচালের দুজন দিদি সন্তানকে আজকে এই সংবাদের সাথে বলতে চাই অ্যাডভোকেট জুয়েলিয়ান মুন্সি এবং আবুল আতার টিটু। কালচালবাসী গর্বিত যে দুজন দিদি সন্তানকে তারা তাদের মাঝে পেয়েছে। এই দুজনকে সামনে দিয়ে কালচালের বিএনপি অঙ্গ সব নেতৃবৃন্দ আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কালচালের বিএনপিকে সুসংগঠিত করবেন। আমরা আগামীতে আর শুনতে চাই না কালচার আওয়ামী লীগের ঘাঁটি নয়, কালচার আগামীতে বিএনপি ঘাঁটিতে পরিণত হবে। ওই থেকে আমি আমারও আজকে এই সংবাদের সরকার আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে অ্যাডভোকেট জুয়েলিয়ান মুন্সির উত্তপ্ত ভবিষ্যৎ কামনা করে তার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, খালিদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সামাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। স্বীকার করার কিছু নাই। আজকে আমরা গর্বিত এবং আনন্দিত যে আমাদের একটা ভাই জেনারেল হয়েছে, এই জন্য তার একটা নগরকান্দারী ছাত্র বলে আজাদ, আর একজন আছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সম্পাদক ফকির ইব্রাহিম সহ উপস্থিত জাতীয়তাবাদী যুব দলের হেলাল ভাই, আর একজন আছে তাকে আর নাম না বললেও সবাই চিনে, কারণ সে আবার শালীন দরবার একটু ভালো বুঝে তো, সেই সুবোধ ভাই সহ সাবেক ছাত্র দলের নগরকান্দার আহ্বায়ক এবং আগামীর যুব নেতা বাবু সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং কালচার ইউনিয়নের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সামাপার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, সুমন আর আমি কালচার ইউনিয়নের ছেলে, অথচ আমার নিজেরই গর্ববোধ করে যে একটা কালচার ইউনিয়ন থেকে একটা পাড়া গায়ে থেকে এত বড় একটা দায়িত্ব তাকে দিয়েছে। আসলে এই জন্য আমাদের সময় একটু করতালি দেওয়া উচিত। শীতের দিনে আপনাদের হাত অনেক ঠান্ডা হয়ে গেছে, কারণ হচ্ছে যে যখন নেতৃবৃন্দের নাম বলতে হয় তখন একটু হাতে তালি দিলে ভালো হয়। যাই হোক, নেতৃবৃন্দ সুমনকে বলবো তোমাকে যেমন সম্মান দিয়েছে, তুমি যেমন সম্মান পেয়েছো, অবশ্যই তুমি যেহেতু আমার জুনিয়র সেই হিসেবে তুমি বললাম তোমার জায়গা থেকে চেষ্টা করবা তাদেরকে যারা সম্মান দিয়েছে তাদেরকে স্নেহ ভালোবাসা এবং তাদেরকে সম্মান দিয়ে আগলিয়ে রাখা। পাশাপাশি তোমার মনে করতে হবে তুমি যেহেতু আমার ইউনিয়নের ছেলে,
দলমত নির্বিশেষে তুমি সবার সহযোগিতা করার চেষ্টা করবা। এজন্যই দলমত নির্বিশেষে বললাম, আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি কিন্তু বরাবরই একটা কথা বলে থাকেন, সাম্য, মানবিক এবং বৈষম্যমূলক সমাজ গড়ার জন্য। তিনি এর জন্য বৈষম্যমূলক সমাজ গড়ার জন্য বলেছেন। আপনারা দেখেন, যদি আমার ভুল না হয়, এর আগে যে নির্বাচনগুলো এসেছিল, আমার মনে হয় কেউ এই জায়গা যারাই আছেন উপস্থিত কেউ ভোট দিতে পারিনি। কেন পারিনি, কি কারণে পারিনি, এটা বিস্তারিত আমি বলবো না। এই জন্যই বলবো না, সবাই জানে রাতে ভোট হয়ে গেছে। দিনে দেওয়ার মতো কোনো ক্ষমতা আমাদের ছিল না। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, আমি আগামী রাষ্ট্রনায়ক হব না, আমি এদেশের প্রধানমন্ত্রী হব না, আমি এদেশের মানুষের ভোটাধিকার, এদেশের মানুষ যেন তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারে, এদেশের মানুষ যেন তার পছন্দের মার্কাকে ভোট দিতে পারে, এজন্যই সে আমাদের দিয়ে আন্দোলন করিয়েছেন। বন্ধুগণ, একটা জিনিস দেখেন, আমাদের নেত্রী সমবায় আসলে তার জীবনে কোনো কিছু পায় নাই, মনে হয় আমার নাই। তার বাবা ছিলেন কে ওবায়দুর রহমান, তার বাবা বিএনপির মহাসচিব ছিলেন। তিনি একমাত্র কিন্তু সন্তান কে ওবায়দুর রহমানের। তিনি যা চাইতেন তাই পেতেন। তিনি যদি মনে করতেন আমি রাজনীতি করব না, আমি আরাম আয়েশে জীবনযাপন করবো সদর বিদেশে, তার পক্ষে সম্ভব ছিল। কিন্তু তিনি কেন আপনাদের মাঝে এসেছেন, কেন আপনাদের ধারে ধারে তিনি যাচ্ছেন, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এজন্যই তিনি আপনাদের ধারে ধারে যাচ্ছেন। তার বাবার যে জিনিসটি করতে তার সমস্যা হয়েছিল বা এখনো অপূর্ণ রয়েছে, তার সমস্ত কাজগুলো করার জন্যই আপনারা এসেছেন। তার বাবা সাবেক মন্ত্রী, তিনি কিন্তু সাধারণ ঘরের মেয়ে না। উদ্দেশ্য আপনাদেরকে অনেকেই অনেক কিছু বলবে, অনেক প্রলোভন দেখাবে। আপনাদের জায়গা থেকে আপনাদের চিন্তা করতে হবে, আমরা যদি সাম্যবাদের রাজনীতি করি, তিনি আমাদের জন্যই করবেন, তার ব্যক্তিগত জন্য তিনি এবং কখনো সে ব্যক্তিগত জন্য রাজনীতি করেন না। বন্ধুগণ, পাশাপাশি আর একটা কথা বলে যেতে চাই, আপনাদের মাঝে কেউ যেন দিনে বিএনপি রাতে আওয়ামী লীগ না করে। উপস্থিত নেতৃবৃন্দ আছেন, যদি আমি ঢাকায় রাজনীতি করি, তারপরও এলাকার সাথে, সমাজের সাথে বা একটু যারা আছেন সবার সাথেই জড়িত। সিনিয়র নেতৃবৃন্দ আছেন, সামনে সারিতে বসে আছেন, সব জায়গায় আছেন, যারা বিগত 18 বছর সামনের কাতারে রাজনীতি করেছে, কোনোভাবেই যেন তারা পিছের কাতারে না যায়। আপনাদের নৈতিক দায়িত্ব, তারা যদি পিছনের কাতারে পড়ে যায়, এই দল বিএনপি, এই আপনি, এই আমি আল্লাহর কাছে দায়ী থাকবো। অতএব যারা সামনের কাতারে ছিল তারা সামনের কাতারেই থাকবে। হ্যাঁ, আমরা বৈষম্য করব না। কেউ যদি রাজনীতি করতে আসে অবশ্যই তাকে নিতে হবে, কিন্তু কি কারণে নিতে হবে তাকে দেখে বুঝে তারপরে নিতে হবে, তার প্রিভিয়াস রেকর্ড দেখাতে হবে। আর একটা কথা মনে রাখবেন, কথা আর জিনিসটি হয়েছে যেহেতু কাইচেলি ইউনিয়নে, সংবর্ধনা কাইচেলি ইউনিয়নে কিছুদিন আগে আপনাদের এলাকায় একটা মারামারি হয়েছে, গন্ডগোল হয়েছে, ইভেন কি কার্য হয়েছে। আপনারা এখানে বেশিরভাগ লোক এই কাইচেলি, যেহেতু শুনুন তো এখানে আপনারা কাইচেলি ছেলে হিসেবে বা আমিও কাইচেলি ছেলে হিসেবে আপনাদের বলে যাই, আমি আমার জীবদ্দশায় দেখেছি অনেক কার্য করেছেন, অনেক মারামারি করেছেন, অনেক মার্ডার করেছেন, বিনিময়ে আপনারা কি পেয়েছেন বলেন? একটা জিনিসই পেয়েছেন, সেটা হচ্ছে আপনারা ঘরে ঘুমাইতে পারেন না। যেদিন কার্য করেছেন ঠিক তার পরের দিনে আপনি আপনার আত্মীয় বাড়ি অন্য থানায় যে আপনি ঘুমিয়ে রয়েছেন।
এতে আপনি চিন্তা করেন কষ্টটা কিন্তু আপনারই হচ্ছে, কিন্তু আপনি কাকে মারতেছেন এটা আপনি চিন্তা করেন, নয়তো আপনার ভাই, না আপনার চাচাতো ভাই, না এনিহাও যে কাউকে। তা আমি বলবো কাইচেল ইউনিয়নে যে কাইজা পচা যা কিছু আছে, ইনশাল্লাহ আমিও কাইচেলির ছেলে, সুমনও কাইচেলির ছেলে। আপনারা আগে বলবেন, আমরা যদি সমাধান না করতে পারি হাতে চুরি পরে কাইচেল ইউনিয়ন থেকে চলে যাবো। বন্ধুগণ, তারপরে বলি আপনাদের পায়ে পড়ি, কেউ কার্য করেন না ভাই প্লিজ। আমাদের তারেক রহমান বলছে প্রত্যেকটি নেতা কর্মী জনগণের সঙ্গে রাখতে হবে, জনগণের সঙ্গে চলতে হবে। আপনারা যদি মারামারি ফসাদ করেন তাহলে জনগণকে কিভাবে নিয়ে আপনারা আন্দোলন সংগ্রাম আগামী রাষ্ট্রনায়ক বানাবেন তারেক রহমানকে বলেন। অতএব আপনারা আশাবাদী। আমার কথাটা যদিও খারাপ লাগে, তারপরেও বলি, আমারও বলি, সুমনের পক্ষ থেকে বলি, আপনারা আর গন্ডগোল ফসাদ করেন না ভাই। যেরকম সুশৃঙ্খল আছেন, সামনে আছেন, এরকমই থাকেন। সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সুমনের পক্ষ থেকে এবং মহানগর নগরকান্দার সবার পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান দীর্ঘজীবী হোক, আমাদের নেত্রী খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আবেদন প্রতিমন্ত্রী এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি নগরকান্দা মহাবিদ্যালয়ের সাবেক ভিপি জাতীয়তাবাদী দল বিএনপি নগরকান্দা উপজেলা শাখা। আজকে কাউন্সিল ইউনিয়ন কর্তৃক আয়োজিত জেএলবিসি সংবাদ অনুষ্ঠানের গ্রুপের সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে তাকে নিয়ে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান। তিনি নগরকান্দার সালতার প্রত্যেকটা গ্রামে আমাদের সাবা উভয়দের সঙ্গে ধরেছেন। বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং সামাবাদের প্রিয় জুয়েল সুমন, আজকে তারা ঘুরে আজকে অনুষ্ঠান। আমাদের মধ্যে বসে আছেন বাংলা কলেজের সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক, ঢাকা উত্তরের যুব দলের সিনিয়র নায়ক, আমাদের কাউন্সিলর গর্ব, আপনাদের সন্তান, আপনাদের কাছের মানুষ যারা পার্লামেন্টের যুবক। আমাদের উপস্থিত আছেন নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুদ্দিন ছিল, সহসভাপতি মাহবুল মিয়া, সহসভাপতি আশরাফ আলী মুন্সি, সাংগঠনিক সভাপতি শরীফ সহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল এবং কাউন্সিলরের সকল বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে এমন একটা সময় আপনারা বুঝেছেন যে সময়টা আজকে টিটু বলেছে এই কাউন্সিল ইউনিয়নের দুটো সম্পদ, একটা আবুল হাসান টিটু, দ্বিতীয় জুয়েল সুমন। এরা কেন্দ্র কমিটি আছে, সারা বাংলাদেশে এদের পরিচিত আছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল সে নিযুক্ত হয়েছে আপনাদের সন্তান। আপনারা কি আর আওয়ামী লীগ করার যুক্তি আছে বলেন? অনেকেই বলে এই কাউন্সিল ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি। আজকে আপনারা এইটা বিশ্বাস করবেন এবং আপনারা যে পাওয়ার পেয়েছেন, আজকে থেকে বিএনপির ঘাঁটি হবে কাউন্সিল ইউনিয়ন। প্রিয় বন্ধুরা, আপনারা 2028 সালে ভোট দিতে পেরেছেন না? ভোট দিতে পারেন নাই। তেমনিভাবে আজকে এই 5 তারিখে গণ আন্দোলনের মাধ্যমে ছাত্র শিক্ষক জনতার মাধ্যমে এই খুনি হাসিনার পতন হয়েছে। খুনি হাসিনার পতন হয়েছে, কিন্তু তার দোষরে প্রত্যেকটা আচারে কাছে আছে। আপনাদেরকে গোলমাল গজবে ঢুকে দিবেন, কিন্তু আপনারা সাবধান থাকবেন। কোন আওয়ামী লীগের নেতা, কোন আওয়ামী লীগের কর্মী আপনাদের পাশে জায়গা না পায়। প্রিয় ভাইরা, আজকে জুয়েল সুমনের এই সংবাদ অনুষ্ঠানে আমরা সকলে শপথ নিব যে আগামী নির্বাচনে আমাদের প্রিয়ত্বে দেশের বেগম খালেদা জিয়ার বাস্তবায়ন, তারেক রহমান বিশ্বাস হাতিয়ার, ওবায়দুর রহমানের একমাত্র উত্তরসূরি জনাব শাহবাগকে সামনে নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। প্রিয় ভাইরা, আদানের সময় এসেছে, অল্প সময়ের মধ্যে আদান দিবে।
আপনাদের সকল সুস্থতা কামনা করে আজকে এই জুয়েলকে কাইসিলের পক্ষ থেকে আমরা সম্মান দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। নগরকান্দা উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং বিভিন্ন সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা, আগামী নির্বাচনে আমরা বলছি আগামী নির্বাচনে দেশের রাষ্ট্রপ্রধান জনাব সভাপতি ধানের শীষ দিয়ে জয়ন্ত করবেন এই আশা রেখে সকলের সুস্থতা কামনা করে আমরা সকলকে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আমি মিসেস জুয়েল সুমনকে দাঁড়িয়ে কাইসেল ইউনিয়নের সাধারণ মানুষকে শুভেচ্ছা হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছি। মিসেস জুয়েল সুমনকে কাইসেল ইউনিয়ন এবং নগরকান্দা উপজেলা বিএনপির সবার সাথে পরিচিত হলেও একটু শুভেচ্ছা বা হাত নাড়িয়ে শুভেচ্ছা জানার জন্য অনুরোধ জানাচ্ছি মিসেস জুয়েল সুমন। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলার আইন বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমনকে বক্তব্য জানাচ্ছি। জুয়েল মুন্সি সুমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সত্যি আমি আবেগে আপ্লুত এই জন্য যে আমি আপনাদের সন্তান, এই কাইচার ইউনিয়নের সন্তান। আমি কারো ভাই, কারো ভাতিজা। আপনারা যে আমাকে সম্মান দিয়েছেন, ভালোবেসেছেন, স্নেহ করেছেন, এই জন্য সত্যি আমি আমার জায়গা থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি আমার বক্তব্য প্রথমেই স্মরণ করতে চাই বাংলাদেশের তথা বিএনপির সাবেক মহাসচিব 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার যে জন্ম হয়েছে, বাংলাদেশের যে জন্ম হয়েছে, সেই বাংলাদেশের জন্মের অন্যতম একজন নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এই নগরকান্দারী কৃতি সন্তান কে এম ওবায়দুর রহমান। আরো স্মরণ করতে চাই বাংলাদেশের সৃষ্টিতে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যারা এই বাংলাদেশ তৈরিতে যুদ্ধাহত হয়েছেন, জীবন দিয়েছেন, যেসব মায়েরা তাদের সম্বরণ হয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। তখন থেকে শুরু করে এই 2024 সাল পর্যন্ত এই আওয়ামী ফ্যাসিবাদের সরকারের নেশাতলে পড়ে যে সকল মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, জীবন দিয়েছে, তাদেরকে আমি আজকে স্মরণ করতে চাই। স্মরণ করতে চাই জুলাই আগস্টে যাদের রক্তের বিনিময়ে আরেকটি স্বাধীনতা অর্জিত হয়েছে, 5ই আগস্ট। আমরা অনেকে বলে থাকি 36শে জুলাই। 36শে জুলাই 2024 এই দিনে যারা জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করতে চাই। আজকে অনেকেই এই জুলাই আগস্টে এই খুনি হাসিনা ফ্যাসিবাদী সরকারের রেশাতলে পড়ে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশের ছাত্র জনতা, বিএনপি তথা তাদের মতের বিরুদ্ধে যারা ছিল তাদেরকে খুন করেছে, গুম করেছে। আপনারা দেখেছেন ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে কিভাবে তাদের পেশর শক্তিকে প্রয়োগ করে, পুলিশ বাহিনীকে প্রয়োগ করে, র্যাব, বিজিবি, আর্মিকে প্রয়োগ করে মানুষের বুকের গুলি করে কিভাবে মেরেছে। আমি তাদের স্মরণ করতে চাই এবং আল্লাহর কাছে দোয়া করতে চাই তাদের যেন বেশ নসিব করি। দোয়া করি আজকে যারা এখনো সেই জুলাই আগস্টের ঘটনাকে হসপিটালে মহান আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থ করে দিতে চায়। দেখুন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমার বক্তব্য দেওয়ার কিছু নাই। আমি আপনাদের পক্ষ থেকে বিশেষ করে এই কাইচাল ইউনিয়নের কৃতি সন্তান, আপনারা জানেন বাংলা কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, আমাদের বিএনপির কর্ণধার তারেক রহমান, বিএনপি মির্জা ফখরুল ইসলাম তথা আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক শাহ মাওয়াদ ইসলাম, এর অত্যন্ত আস্থাভাজন প্রিয় লোক টিটু ভাই এখানে উপস্থিত আছে।
উপস্থিত আছে নগরকান্দা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমার রাজন বড় ভাই সাইফুর রহমান মুকুল। উপস্থিত রয়েছে নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি, সহসভাপতি, শ্রদ্ধাভাজন শিক্ষক, আমার আরেকজন গার্ডিয়ান বলতে পারেন, মাহবুব রহমান মাহবুব ভাই। উপস্থিত রয়েছে নগরকান্দা উপজেলা বিএনপির বর্তমান সহসভাপতি আশরাফ ভাই, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ। আমি কেন যেন সরু ভাইকে ভুলে যাই মাঝে মাঝে, আমি অত্যন্ত ভালোবাসি, ভালোবাসার কারণে মনে হয় ভুলে যাই। আর এক সহসভাপতি অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত অর্থাভাজন আলিমুজ্জামান সেরু ভাই। উপস্থিত রয়েছেন ফরিদপুর যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, নগরকান্দা পৌর যুব দলের আহ্বায়ক, অত্যন্ত প্রিয় আস্থাভাজন ভালোবাসার ভাই হেলাল উদ্দিন হেলাল। উপস্থিত রয়েছে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক শামসুজ্জামান শান্তার কৃতি সন্তান, সহ আহ্বান বিষয়ক সম্পাদক ফকির ইব্রাহিম, তিতুমির কলেজের সাবেক সহসভাপতি, আমাদের কাইচালের নগরকান্দার আরেক কৃতি সন্তান আজাদ, সহ আমি কাইচাল ইউনিয়ন কাউকে নাম ধরে বলতে চাই না, কারণ আমি আপনাদের পক্ষ থেকে এই সমস্ত লোকদের ধন্যবাদ জানাতে চাই। আমাকে উপস্থিত রয়েছে, আমি আবার দুঃখ প্রকাশ করছি, উপস্থিত রয়েছে সাবেক ফরিদপুর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মাসুদুর রহমান তৈয়ব। উপস্থিত রয়েছেন বাবু ভাই, আমার শ্রদ্ধেয় চাচা, আমি ডেজিগনেশন দিচ্ছি না, শ্রদ্ধেয় চাচা মোহাম্মদ আলী। উপস্থিত রয়েছেন কাইচাল ইউনিয়নের সাবেক সভাপতি, বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম মাস্টার, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি মাসুদ মেম্বার সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই কাইচাল ইউনিয়ন বিএনপি তথা কাইচাল ইউনিয়নের সমগ্র মানুষের পক্ষ থেকে। আমি ছোট্ট একটা মানুষ, আজকে রাষ্ট্র আমাকে একটা দায়িত্ব দিয়েছে, স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। বাংলাদেশের অন্যতম একটা জায়গা আমাকে দিয়েছে। আমি মনে করি এই কৃতিত্ব, এই পাওয়া এই কাইচাল ইউনিয়নের সকলের, নগরকান্দার সকলের। ফরিদপুর থেকে একজনই নিয়োগ পেয়েছে, সে আমি। আজকে এই ফরিদপুরের গর্ব, ফরিদপুরের মনে করি ফরিদপুরের প্রতিটি মানুষের এটা পাওয়া, আমার না, এটা সকলের, আপনাদের। শুধু একটা কথা বলতে চাই, আমার ভাই বলে গেছে যে কাইচাল ইউনিয়ন নাকি বিএনপির ঘাঁটি ছিল, এখনকার ঘাঁটি আছে না, এই ঘাঁটি আর থাকবে না। আপনাদের যে কোনো প্রয়োজনে শামা ওবায়দের নির্দেশে নগরকান্দা উপজেলা বিএনপি, আমি আছি, টিটু ভাই আছে, আপনাদের আর এক কৃতি সন্তান অসুস্থ, আজকে আসতে পারেনি, হাফিজ শরীফ এই কাইচাল ইউনিয়নের সন্তান, উনি থাকবেন। আমরা একে একে হাতে হাত মিলিয়ে শামা ওবায়দের হাতকে শক্তিশালী করব। আর একটা অ্যাসিওর করতে চাই, নিশ্চিত করতে চাই, 2009 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের এই একটি ফ্যাসিবাদী সরকার, খুনি সরকার ঘাড় ধরে বসেছিল। বন্দুকের নল থেকে যে এতদিন মানুষকে গুম করেছে, খুন করেছে, মানুষকে বাসায় থাকতে দেয়নি, বিএনপি করে বলে রাতের অন্ধকারে তাদেরকে তুলে নিয়ে গেছে, অনেক মায়ের কোলকে খালি করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে। এই বিচারের মুখে এই স্বৈরাচারী শেখ হাসিনা থেকে শুরু করে, আমলা থেকে শুরু করে, তার রাজনৈতিক কর্মী যত মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি ছিল, কাউকে ছাড় দেওয়া হবে। আপনি ইন্ডিয়া বসে ঠুসঠাস করেন, আপনারা কি কোন সময় বাংলাদেশে চলে আসেন এগুলো বলেন, আসেন, আমাদের জেল রেডি আছে, জেল রেডি আছে, আপনাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। আরেকজন সম্পর্কে বলতে চাই দু একটি কথা, যদিও আজান দিচ্ছে, শামা ওবায়দ, আপনারা জানেন শামা ওবায়দ পার্টিতে একটা ব্র্যান্ড,
যেমনি ভাবে কে এম ওবায়দুর রহমানের সৃষ্টি করেছিল, বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই গিয়েছেন, তেঁতুল থেকে রূপসা পর্যন্ত যেখানেই গিয়েছেন, কে এম ওবায়দুর রহমানের নাম বলেছেন, আপনারা সে জায়গায় সহযোগিতা পেয়েছেন। তেমনি ভাবে শামা ওবায়দের নাম যে বলবেন, দেখবেন আপনাদের কদর কতটুকু হয়েছে। আজকে তিনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও তার অবস্থান আজকে অনেক বড়। আমরা কাইচাল ইউনিয়ন থেকে দেখিয়ে দিব, আজকে কাইচাল ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি না, আজ থেকে কাইচাল ইউনিয়ন বিএনপি ঘাঁটি। আমরা প্রমাণ করে দিব কাইচাল ইউনিয়ন শামা ওবায়দের সবচেয়ে বড় ঘাঁটিতে পরিণত হবে। আজান দিয়ে দিচ্ছে, সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। আমি আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে যারা আজকে এখানে কাইচাল ইউনিয়ন বিএনপি পরিবার পক্ষ থেকে আয়োজন করেছে, ইব্রাহিম মাস্টার, কাউসার ভাই, এখলাস, রাজু, আলী আকবর শরীফ, কায়ম, খালিদ, হাফিজ, এরকম অনেকেই আছেন যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রামটি সফল হয়েছে। আমি আমার অন্তরস্থল থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি কথা আমার টিটু ভাইয়ের সাথে তাল নিয়ে বলতে চাই, আমরা ঢাকায় যখন দেখি বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, আমার বন্ধু বান্ধব আত্মীয় ওখানে যে সার্কেল আছে, মারামারি হলে একটা জায়গায় দুটো জায়গার নাম নেয়, একটা হইতেছে ব্রাহ্মণবাড়িয়া আর একটা হচ্ছে আমাদের ফরিদপুর নগরকান্দা সালতা। আমরা কি মারামারি পছন্দ করি? ভাই বলে গেছে, মারামারি হইলে সুবিধা কাদের জানেন? সুবিধা আমাদের আর হচ্ছে পুলিশের, ঠিক কিনা? মামলা করবেন, পুলিশকে টাকা দিবেন, আইনজীবীদের টাকা দিবেন, আপনাদের ঘুম হারাম হয়ে যাবে। বাবার রেখে যাওয়া সম্পদ বিক্রি করে মারামারি করবেন আর এদেরকে টাকা দিবেন। একটা সময় যে দেখবেন আপনার জমি নাই, আপনার বাড়ি নাই, আপনার ঘর নাই, আপনি যে টাকাটা খরচ করে মারামারি করতেছেন, এই টাকাটা যদি আপনাদের সন্তানকেও দিয়ে পড়াশোনা করাইতেন, অনেক বড় হতো, আমার চেয়ে বড় হবে। আমার বাবা কৃষক ছিলেন। আমি যদি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের আইনজীবী হতে পারি, রাষ্ট্রের সহকারী অ্যাটর্নি জেনারেল হতে পারি, ঢাকা ইউনিভার্সিটি থেকে 3টা মাস্টার্স করেছি, তারা আপনার সন্তানরা কেন পারবে না? আমি মনে করি আমার বাবার চেয়ে আপনাদের অবস্থান অনেক ভালো। আমি বলতে চাই, আপনারা এই জায়গায় খেয়াল করবেন, আপনারা মারামারি হারাহানি করেন না। নগরকান্দা উপজেলা বিএনপি আছে, আমরা আছি। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আমাদেরকে বলবেন, আমরা আশা করি একটি সুষ্ঠু সমাধান দিতে পারবো। আমি শামা ওবায়দের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের জন্য একটু আয়োজন আছে, আপনারা একটু দয়া করে বসবেন আর সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যেহেতু আমি আপনাদের সন্তান, আপনাদের সেবায় যেন আমি নিয়োজিত থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাকে সমাপ্ত ঘোষণা করার জন্য আমি আজকের সবার সম্মানিত সভাপতিকে সমাপ্ত ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাইক ছাড়াই বলুন, আপনাদের জন্য সামান্য কিছু নাস্তার ব্যবস্থা করা হয়েছে, আপনারা নিজ নিজ আসনে